কালীঘাটে অবস্থিত কালীঘাট মন্দিরের কথা তো সকলেই জানে, কিন্তু কালীঘাটে অবস্থিত এই সুন্দর উদ্যান, যার নাম হচ্ছে মহীশূর উদ্যান, আপনারা অনেকেই এই সম্পর্কে জানেন না। তাই আজকে আমি চলে এসেছি মহীশূর উদ্যানে। এই উদ্যানে কিভাবে আসবেন, কটা থেকে কটা খোলা থাকে, সবই থাকবে এই ভিডিওতে। কর্ণাটকের মাইসোর গার্ডেন সম্পর্কে আমরা সকলেই প্রায় জানি, কিন্তু কলকাতায় যে এত সুন্দর একটা মহীশূর উদ্যান আছে সেটা হয়তো আমার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই এর আগে জানতেন। কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশানের নাম আশা করি সবাই আপনারা শুনেছেন। ঠিক তার ডান পাশেই রয়েছে এই মহীশূর উদ্যান। এই উদ্যানের দুই পাশে অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে রয়েছে শ্বেতপাথর দিয়ে তৈরি করা বিভিন্ন মূর্তি। আছে স্বামী বিবেকানন্দ, মা শারদা, বাবা রামকৃষ্ণদেব এবং অন্যান্য ছোট ছোট মন্দিরের স্থাপত্য শৈলী। মূল দরজার একদম উপরই মা লক্ষ্মী বিরাজমান। চলুন এবার আস্তে আস্তে এই উদ্যানের ভিতরে প্রবেশ করা যাক। এই উদ্যানটি অনেক রকমের ফুলের গাছ, যেমন গাঁদা, ডালিয়া, এছাড়াও আরও অন্যান্য রকমের বাহারি গাছ দিয়ে অসম্ভব সুন্দরভাবে সাজানো। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই উদ্যানটির যথেষ্ট মেনটেনেন্স করা হয়। আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় ওই সন্ধে হয়ে গিয়েছিল, এবং এই উদ্যানটির মাঝে যে বড় ফোয়ারাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিনের অন্যান্য সময় বন্ধ করা থাকে। কেবলমাত্র সন্ধ্যের সময় এই ফোয়ারাটি চালু করা হয়, এবং এর চারপাশে বিভিন্ন রকমের লাইটস লাগানো রয়েছে, যেগুলো আশা করি আর কিছুক্ষণ বাদেই জ্বালানো হবে। চলুন এবার এই উদ্যানের ভিতরের দিকটা ভালোভাবে ঘুরে দেখি। আমি তো আগেই বলেছি এই উদ্যানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে, যেটা এই উদ্যানটিকে আরও সুন্দর করে তুলেছে। এছাড়াও যে গাছগুলো রয়েছে সেইগুলোও বিভিন্ন শেপের আকারে কাটা, যা দেখতে খুব সুন্দর লাগছে। উদ্যানের দেওয়ালগুলিতে ফুটিয়ে তোলা হয়েছে অসম্ভব সুন্দর চিত্রকলা। কোথাও রয়েছে 10 হাতে মা দুর্গা, তো কোথাও রয়েছে গ্রাম্য পরিবেশে মানুষজন একসাথে বসে গল্প করছে, হাসি ঠাট্টা মজা করছে। এই উদ্যানের একদম পাশেই রয়েছে একটি কৃষ্ণকালী মন্দির, যেটা একদমই দক্ষিণেশ্বরের আদলে বানানো। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন এই মন্দিরে হয়তো এই উদ্যানের মধ্যে দিয়েই প্রবেশ করা যায়, কিন্তু তা নয়। বাইরে রাস্তার ধারে বড় দরজা রয়েছে, যেখান দিয়ে এই মন্দিরে প্রবেশ করা যায়। এই উদ্যানের একদম শেষ প্রান্তে রয়েছে কর্ণাটকের আদলে বানানো শ্বেত পাথরের মন্দির। মন্দিরে এখন রঙের কাজ চলছে, তাই আর ভিতরে প্রবেশ করতে পারলাম না। কেন এই জায়গাটির নাম মহীশূর উদ্যান সেটা জানতে আমার মতো তোমরাও নিশ্চয়ই আগ্রহী। তাহলে বলি, সালটা তখন ছিল 1894। কলকাতার গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলকিন। সেই বছরই মহীশূরের মহারাজ কলকাতায় আসেন লর্ড এলকিনের সাথে দেখা করার জন্য, এবং ডিপথেরিয়া রোগে গুরুতরভাবে আক্রান্ত হয়ে মাত্র 31 বছর বয়সে তিনি মারা যান, এবং তার দাহ কার্যের জন্য কেওড়াতলা মহাশ্মশান বেছে নেওয়া হয়েছিল, এবং এই উদ্যানের যে জমিটি আছে এইটা কিনে নেওয়া হয়েছিল। এই উদ্যানের নাম মহীশূর উদ্যান। এবার বলি তোমরা এখানে আসবে কিভাবে। এখানে আসতে হলে সবথেকে সোজা রাস্তা হবে মেট্রো করে চলে এসো কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশনের 8 নাম্বার গেট দিয়ে বেরোতে হবে। তোমরা যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসো তাহলে রাসবিহারী অ্যাভিনিউ আসার বাস ধরে চলে আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশনের সামনে বা চেতলা বিচের সামনে। কালীঘাট মেট্রো স্টেশনের 8 নাম্বার গেট দিয়ে বেরিয়ে মা দিকে হাঁটলেই পড়বে দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতিসৌধ। তার একদম বাঁ দিকেই রয়েছে এই জায়গাটা। তো আমার খুবই ভালো লেগেছে, আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।